অনেক সরকার আসলো গেল, বলা হয় যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু কৃষকের খবর ওইভাবে কেউ নিতে পারে নাই। সার, বীজ, কীটনাশক এর দাম যদি বাড়ে আর কৃষি শ্রমের দাম যদি সাথে বাড়ে, ধরেন যার জমি আছে তিনি তো একা শ্রম দিতে পারেন না, কৃষক শ্রম লাগে, তার আবার কৃষি শ্রম যিনি দেন তারও জীবন মানের ব্যাপার আছে। আমি 20 টাকা 15 টাকা একজন শ্রমিকের দেখেছি, কৃষি শ্রমিক আমি দেখেছি, সেই কৃষি শ্রমিক এখন 500 টাকার নিচে নাই বা 700-800 টাকার নিচে নাই, এবং তারাও একটা বেলা পর্যন্ত কাজ করে। আমি শুনেছি, আমি খুব নিবিড়ভাবে এখনও গ্রামে যাই, দেখি। তো কৃষক যে উৎপাদন করে তার উৎপাদনের খরচ তো হয় না। এইটা তার একটা, যেই কৃষকের 10 বিঘা জমি আছে, পরের বছর আপনি খবর নিয়ে দেখবেন যে 1 বিঘা বিক্রি করে তার জীবনমান ধারণ করতে হয়, তার মায়ের চিকিৎসা করতে হয়, তার বাবার চিকিৎসা করতে হয়, সন্তানের পড়াশোনা করতে হয়। এটা বাস্তবতা, আমাদের কৃষকের দুর্দশা। কৃষক ক্ষয়ে ক্ষয়ে মরে, হ্যাঁ, ধুকে ধুকে মরে। আর এই যে মধ্যস্বত্বভোগীছে, আমরা যদি উৎপাদন না করি, আপনি কৃষক বাংলাদেশে, আপনি অনেক কথা বলতে পারবেন, ধরেন বাংলাদেশের গার্মেন্টসের কথা বলবেন বা বাংলাদেশের রেমিটেন্সের কথা বলবেন, বাট এখনও আপনি বাংলাদেশের 50-60% মানুষ প্রত্যক্ষভাবে কৃষির সাথে জড়িত, এবং বাংলাদেশের জিডিপি বা অর্থনীতি বা জাতীয় যা কিছু বলেন, এখনও কিন্তু আপনি সার্চ দিয়ে দেখেন, এখনও 50-60% কৃষি নির্ভর। কৃষকদের মূল সংকট, তার মানে কৃষকের সংকট হলো কৃষক তার অধিকার পাচ্ছে না, কৃষক তার পণ্যের মূল্য পাচ্ছে না, বা সরকারের পৃষ্ঠপোষকতা সেই অর্থে পায় নাই। অনেক সরকার আসলো গেল, বলা হয় যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু কৃষকের খবর ওইভাবে কেউ নিতে পারে নাই। এইবার একটু আশ্বস্ত হলাম যে আমাদের সরকার, যেটা গণতন্ত্র থাকলে যেটা হয়, তারা অনেকগুলা কৃষি উপকরণ বা আধুনিক যন্ত্রপাতি আমদানি, এই বিষয়গুলা মানে ভ্যাট মকুব, ট্যাক্স মকুব করা বা এই বিষয়গুলো, এবং কৃষকদের যাতে পণ্যের মূল্য পায়, সেই জন্য আমরা সংসদেও কথা তুলছি, এখানেও বলছি কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য বা